হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সুষম বহুভুজের রেগুলার পলিগন নিয়ে তোমাদের সাথে বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আগামী দিনে কিছু কম্পিটিটিভ এক্সাম যেমন ক্লার্কশিপ এক্সাম এবং রেলের এনটিপিসি এক্সামে অবশ্যই হেল্প করবে। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখো। যারা যারা ভিডিওটা তোমাদের বন্ধুদের হেল্প হবে বলে মনে হয় তাদের মধ্যে শেয়ার করে দাও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো, যাতে আমি আরও ভিডিও করতে মোটিভেট হই। চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। সুষম বহুভুজ রেগুলার পলিগন। আমরা সুষম বহুভুজ কখন বলবো? যখন তিনটের বেশি সমদৈর্ঘ্যের সরলরেখা দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্রকে সুষম বহুভুজ বলা হবে। এর ক্ষেত্রে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস মনে রাখতে হবে, যেমন অন্তঃকোণের সংখ্যা সম্পর্কে আমরা দেখব। 2 নম্বর হচ্ছে বহিঃকোণের সংখ্যা সম্পর্কে দেখব, এবং তাদের মান, সংখ্যা এবং মান, এই নিয়ে আমাদের কোশ্চেন থাকবে। এবারে যে সুষম বহুভুজের সবসময় মনে রাখতে হবে কি, বহিঃকোণগুলোর মানের সমষ্টি সবসময় কি হবে? মানের সমষ্টি সর্বদা, যে কোনো ক্ষেত্রেই সর্বদা হবে 4 সমকোণ, মানে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। আর অন্তঃকোণ আর বহিঃকোণ, এই যে অন্তঃকোণ আর এইটা যদি একটা অন্তঃকোণ হয়, তাহলে এইটা হবে তার বহিঃকোণ। এই অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি সবসময় কত হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। এগুলো অঙ্কে কাজে লাগিয়ে আমরা তা থেকে, যেমন কখনো বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে, অন্তঃকোণ বার করতে হবে, এরকম সব প্রবলেমসগুলো আমরা সলভ করব। তাহলে প্রথম অঙ্কটা দেখি। কোনো সুষম বহুভুজের বাহু সংখ্যা 5 হলে প্রতিটি অন্তঃকোণের মান কত? তাহলে বলে দিয়েছে বাহু সংখ্যা 5। বাহু সংখ্যা 5 মানে আরেকটা কথা বলা এখানে দরকার, যে বাহু সংখ্যাটা অবশ্যই কিসের সঙ্গে সমান হবে? বাহু সংখ্যাটা সমান হবে বহিস্থকোণ এবং বহিস্থকোণের সংখ্যার সাথে, বহিঃকোণের সংখ্যার সাথেও কিন্তু এবং সমান হবে, এবং সেটা সমান হবে অন্তঃকোণের সংখ্যার সাথেও সমান হবে। তাহলে আমাকে বলে দিয়েছে সুষম বহুভুজের বাহু সংখ্যা। তাহলে n হয়তো যদি আমি বাহু সংখ্যা ধরি, তাহলে n সংখ্যক বাহুর ক্ষেত্রে আমার তাহলে n সংখ্যক বহিস্থকোণ এবং n সংখ্যক অন্তঃস্থকোণ। এখানে n বলে দিয়েছে কত? 5। আর একটা ছোট ফর্মুলা মনে রাখতে হবে, যেমন প্রতিটি অন্তঃকোণের মান n সংখ্যক, যদি বাহু সংখ্যা যদি n হয়, বা বহিস্থকোণের সংখ্যা যদি n হয়, বা অন্তঃস্থকোণের সংখ্যা যদি n হয়, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান যখন আমরা বার করব, তার ফর্মুলাটা, প্রতিটি অন্তঃকোণের মানের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে 2 × n-2/n সমকোণ। এটা আমাদের মনে রাখতে হবে, 2 × n-2/n বা 2n-4/n সমকোণ। এবারে এখানে বলেছে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা 5। তাহলে বাহু সংখ্যা হচ্ছে 5। তাহলে আমাকে বার করতে হবে যে অন্তঃকোণটা কত। অন্তঃকোণ জানতে চেয়েছে, অন্তঃকোণ কত। তাহলে এখানে এই ফর্মুলাটাই আমরা ইউজ করবো। 2 × বাহু সংখ্যা n এর জায়গায় 5 বসিয়ে দেবো, 5 - 2/5 n/5। সমকোণ সবসময় লিখতে হবে, কারণ কোণের সমকোণ মানে হচ্ছে আমাকে এটা গুণ করতে হবে, নইলে মানটা বেরোবে না। 6 × 5 সমকোণ মানে 90 ডিগ্রি। এটাকে 90 ডিগ্রি লিখে এখান থেকে মান বেরোবে 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি হচ্ছে অন্তঃকোণের মান। এবারে বলছে একটা সুষম অষ্টভুজ। অষ্টভুজ মানেই তার বাহুর সংখ্যা n সমান, আমি কি লিখতে পারি? n সমান 8। বলছে বহিঃকোণের মান কত? বহিঃকোণের মানটা আমার জানতে চেয়েছে। এখন অঙ্কটা করব। তাহলে 8টা বাহু মানেই আমি বলেছি কি 8টা বহিঃকোণ হবে। 8টা বহিঃকোণের সমষ্টি, আমাদের মোট বহিঃকোণের সমষ্টি
8টা বহিক কোণের সমষ্টি কত হবে? 8টা বহিক কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। আমি আগেই বলেছি যে যতগুলো বহিক কোণ থাকবে তার সমষ্টি হবে 360 ডিগ্রি। তাহলে 8টা বহিক কোণের সমষ্টি 360 ডিগ্রি হলে তাহলে একটা বহিক কোণের মান কত? তাহলে 360কে 8 দিয়ে ভাগ করব, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা বহিক কোণের মান। এবারে আরেকটা অঙ্ক হচ্ছে কোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা 10, তাহলে n সমান 10 হলে এবার প্রতিটি অন্তঃকোণের মান বার করতে হবে। প্রতিটি অন্তঃকোণের মান আমাকে জানতে চেয়েছে, মান জিজ্ঞাসা করেছে। তাহলে এইখানেও আমি এই n সমান 10 থেকে কি পেয়ে গেলাম? যে 10টি বহিক কোণ, 10টি বহিক কোণ। এবার সেইখান থেকে 360 ডিগ্রি হচ্ছে 10টা বহিক কোণের টোটাল। তা থেকে 10 দিয়ে যখন আমি ভাগ করব তখন হচ্ছে 36 ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা বহিক কোণটা কিসের মান বেরোলো? প্রতিটি বহিক কোণের মান, প্রতিটি বহিক কোণের মান। এবারে আমরা আরেকটা জানি যে বহিক কোণযুক্ত অন্তঃকোণ সমান, একটা বহিক কোণ আর একটা অন্তঃকোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি বহিক কোণের মানটা বাদ দিই তাহলে যেটা বেরোবে সেটা কি বেরোবে? অন্তঃকোণের মান হচ্ছে 144 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান বেরিয়ে গেল 144 ডিগ্রি। এবারে বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান আমাকে দিয়ে দিয়েছে। অন্তঃকোণের মান দিয়েছে কত? অন্তঃকোণের মান দিয়েছে 165 ডিগ্রি। এখান থেকে আমি কি বহিক কোণের মানটা বার করে ফেলতে পারবো? বহিক কোণের মানটা কত বেরোবে? 180 থেকে এটা বিয়োগ করে দেবো, দিলেই হচ্ছে কত? 15 ডিগ্রি। 15 ডিগ্রি হচ্ছে প্রতিটি বহিক কোণের মান। এবার বহিক কোণের মানকে আমার টোটাল যে বহিক কোণের মান 360 ডিগ্রি তাকে 15 ডিগ্রি দিয়ে ভাগ করলে কতগুলো বহিক কোণের যে সংখ্যাটা সেটা আমি পেয়ে যাব 24টি বহিক কোণের সংখ্যা, 24টি। তাহলে 24টা বহিক কোণের সংখ্যা হলে সেটা কিসের সঙ্গে সমান? n এর সঙ্গে সমান। তাহলে বহুভুজের বাহু সংখ্যার সঙ্গে সমান। তাহলে বহুভুজের বাহু সংখ্যাও কত হয়ে যাবে? 24। তাহলে এরকমভাবে অন্তঃকোণ বহিক কোণ দিয়ে অঙ্কগুলো খুবই সোজা, একটু প্র্যাকটিস করলে ওরা পেয়ে যাবে। কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের মান 30 ডিগ্রি হলে সুষম বহুভুজের বহিক কোণের মান দিয়ে দিয়েছে। দেখো বহিক কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবার আমার বলেছে অন্তঃকোণের মানের সমষ্টি, অন্তঃকোণগুলির মানের সমষ্টি আমার কত হবে? মানের সমষ্টি আমাকে বার করতে হবে। একটা কোণের মান বলেনি, আমাকে মানের সমষ্টি জানতে চেয়েছে। বহিক কোণের মান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে অন্তঃকোণ, একটা অন্তঃকোণের মান আমি এখন বার করব না, আমি আগে টোটাল কতগুলো অন্তঃকোণ সেটা বার করব। সেটা কি করে বার করব? বহিক কোণের 360 ডিগ্রি মোট মান, তা থেকে 30 ডিগ্রি দিয়ে ভাগ করলে হচ্ছে 10। 10টা তাহলে বহিক কোণ, তাহলে 10টা বহিক কোণ মানে হচ্ছে 10টাই অন্তঃকোণ, কারণ বহিক কোণের মান অন্তঃকোণের মান আর বাহুর সংখ্যা সমান। যতগুলো বাইরের দিকের কোণ থাকবে ততগুলোই তো ভেতর দিকের কোণ থাকবে, তাই এগুলো সমান। তাহলে সরি, এটা 10 নয়, এটা 12টি। তাহলে এই 12টা হচ্ছে অন্তঃকোণ আমি পাবো। এবার আমি অন্তঃকোণের মান, একটা অন্তঃকোণের মান বার করব। 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো? 150 ডিগ্রি। এটা বেরোলো কি? এটা বেরোলো একটি অন্তঃকোণের মান, একটি অন্তঃকোণের মান, একটি অন্তঃকোণের মান বেরোলো। তাহলে এবার 12টি অন্তঃকোণের মান কি হবে? একে 12 দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করলেই আমার হচ্ছে 1800 ডিগ্রি, বা এটাকে আমি যদি সমকোণের উত্তর যদি আমাকে বার করতে হয় 20 সমকোণ, এটা হবে উত্তর। যে অন্তঃকোণের মানের সমষ্টি, অন্তঃকোণের মানের সমষ্টি যখন করবে তাহলে তখন আমার কতগুলো অন্তঃকোণ সেটা বার করতে হবে এবং প্রত্যেকটা অন্তঃকোণের মান বার করতে হবে, তার সাথে এই দুটো গুণ করে দিতে হবে। আর কোনো সুষম বহুভুজে অন্তঃকোণের মানের সমষ্টি যদি দিয়ে দেয়, অন্তঃকোণের মানের সমষ্টি আমাকে দিয়ে দিয়েছে, অন্তঃকোণের মানের সমষ্টি, সমষ্টি বলে দিয়েছে আমাকে কত? 540। তাহলে আমাকে বলছে যে প্রতিটি বহিক কোণের মান কত? প্রতিটি বহিক কোণের মান জানতে চেয়েছে। অন্তঃকোণের মানের সমষ্টি আমাকে দিয়ে দিয়েছে, বহিক কোণের মান জানতে দিয়েছে। প্রতিটি বহিক কোণের মান আমার কত?
টোটালটা নয়, টোটাল তো জানি আমরা 360 ডিগ্রি। তাহলে টোটাল অন্তঃকোণ প্লাস টোটাল বহিক কোণ আমি একটা যোগ আগে বার করব। টোটাল বহিক কোণ, টোটাল অন্তঃকোণ সমান কত বলে দিয়েছে প্রশ্নেতে, 540 ডিগ্রি। টোটাল বহিক কোণের মান কত আমি জানি, 360 ডিগ্রি। টোটাল তাহলে বেরোলো 900 ডিগ্রি। এবারে বহুভুজের বাহু সংখ্যা আমি বার করব। কিভাবে না, টোটাল একটা কোণের একটা অন্তঃকোণ প্লাস একটা বহিক কোণ যদি হয় তার মান 180 ডিগ্রি, তাহলে টোটাল বহিক কোণ অন্তঃকোণ যদি 900 ডিগ্রি হয়, তাকে 180 ডিগ্রি দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে যেটা পাবো, তাহলে ততগুলো করে বহিক কোণ বা ততগুলো করে অন্তঃকোণ আছে। তাহলে অ্যান্সার বেরোচ্ছে 5টি। তাহলে 5টা বহিক কোণ আছে এবং 5টা অন্তঃকোণ আছে। এবার আমি জেনে গেলাম যে 5টা বহিক কোণ আছে। এবার 360 ডিগ্রি জানি আমি টোটাল, তাকে 5 দিয়ে ভাগ করলে আমার কি বেরোবে, 72 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিক কোণের মান আমি বার করে ফেললাম। এবার যদি আমাকে বলে প্রতিটি অন্তঃকোণের মান বার করো, প্রশ্নটা ঘুরিয়ে এরকম দেয়, তখন আমি 180 ডিগ্রি থেকে 72 মাইনাস করে দেবো, দিলে প্রতিটি অন্তঃকোণের মান বেরিয়ে যাবে। ঠিক এইরকমভাবেই একই জিনিস দিয়েছে, এবার দিয়েছে যে সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর মানের সমষ্টি দিয়ে দিয়েছে, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান, এই একই অঙ্ক এরকমভাবে এই প্রসেসে করলেই হয়ে যাবে। একটা অন্য ধরনের অঙ্ক দেখি, যেমন অন্তঃকোণ আর বহিক কোণের অনুপাত দিয়ে যদি অঙ্ক থাকে তাহলে কী করে হবে। অন্তঃকোণ ইজটু বহিক কোণ সমান অনুপাত দিয়েছে একটা 5:1 হলে বহুভুজের অন্তঃকোণগুলির মানের সমষ্টি জানতে চেয়েছে। অন্তঃকোণগুলির মানের সমষ্টি জানতে চেয়েছে, কি করে করব। আচ্ছা, এটা 5 ভাগ, এটা 1 ভাগ, এরকম ধরতে পারি। তাহলে টোটালটা আমার মিলে ক ভাগ, 6 ভাগ। টোটালটা মিলে আমার 6 ভাগ। এবার অন্তঃকোণ আর বহিক কোণের মানের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি। তাহলে 6 ভাগ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 ভাগের মান বার করে ফেলছি, 1 ভাগের মান হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ ছিল 5 ভাগ, অন্তঃকোণ 5 ভাগ ছিল, তাহলে অন্তঃকোণের মানটা তাহলে বেরোলো কত, 150 ডিগ্রি। আর বহিক কোণ কত ছিল, 1 ভাগ, 1:1 ছিল, তাহলে 5:1 ছিল, তাহলে 1 হলে তাহলে 30, তাহলে 150 ডিগ্রি অন্তঃকোণ আর 30 ডিগ্রি বহিক কোণ, টোটাল মিলছে 180 ডিগ্রি। এবারে আমি পেয়ে গেলাম বহিক কোণটা কত, বহিক কোণের এটা একটা বহিক কোণের মান কত, সেটা পেলাম 30 ডিগ্রি। আমি জানি কি টোটাল বহিক কোণের কত, 360 ডিগ্রি। একটার পেয়েছি 30 ডিগ্রি, তাকে দিয়ে যখন ভাগ করব তাহলে কটা বহিক কোণ আছে সেটা পেয়ে যাব, 12টি বহিক কোণ আছে। 12টি বহিক কোণ আছে মানেই কি 12টি অন্তঃকোণ আছে। এবারে প্রত্যেকটা অন্তঃকোণের মান কত বেরিয়েছিল, 150 ডিগ্রি এক একটার বেরিয়েছিল। তাহলে 150 ডিগ্রির সঙ্গে যদি আমি 12 গুণ করে দিই, তাহলে মোট অন্তঃকোণের মানের সমষ্টি বেরিয়ে যাবে 1800 ডিগ্রি বা 2 সমকোণ, মোট অন্তস্থ কোণের মানের সমষ্টি। ঠিক এইরকমভাবেই একটা অঙ্ক দিয়েছে, 3:2 দিয়ে দিয়েছে, মানে অন্তঃকোণ হচ্ছে 3 আর বহিক কোণ হচ্ছে 2। তখন কিভাবে অঙ্কটা করব, তখন কিন্তু আর এই 6 ভাগ এরকম ধরে হবে না, তখন অনুপাতের অঙ্ক ধরে করতে হবে। তাহলে 180 ডিগ্রি যদি টোটাল হয়, তাহলে 3-এর 2 দিয়ে গুণ, 3-এর 2 নয় 3-এর 5, এই দুটো যোগ করে নিচে লিখতে হবে। 3-এর 5 দিয়ে গুণ করলে আমরা অন্তঃকোণ পাবো, 3-এর 5 দিয়ে যখন গুণ করব তখন অন্তঃকোণ পাবো, আর যখন 2-এর 5 দিয়ে গুণ করব তখন কি পাবো, বহিক কোণ পাবো। আমাকে জানতে চেয়েছে বহুভুজের বাহু সংখ্যা কত। অন্তঃকোণ আর বহিক কোণের অনুপাত যদি 3:2 হয়, আমাকে জানতে চেয়েছে বাহু সংখ্যা, এনটা আমাকে বার করতে হবে। এনটা বার করার জন্য আমি আগে কি করব, প্রথমে বহিক কোণটা বার করে নেব, 180 ডিগ্রি ইন্টু 2-এর 5 করে এখান থেকে 72 ডিগ্রি প্রত্যেকটি বহিক কোণের মান বার করে নিলাম। বহিক কোণের মানটা কেন বার করলাম,
অন্তঃকোণের মানটা কেন বার করলাম না, এটা দিয়ে কেন গেলাম না, কারণ বহিঃ কোণের মানটা জানতে পারলে আমি টোটাল যে বহিঃ কোণের টোটালটা 360 ডিগ্রি জানি, সেখান দিয়ে 72 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমরা কতগুলো মোট বহিঃ কোণ আছে বেরিয়ে যাবে। বহিঃ কোণটা যখন আমি বার করে ফেলতে পারবো, তার সেটা সমানই বাহু সংখ্যা, তাহলে আমি সেখান থেকে উত্তর দিতে পারবো যে 5টি বাহু সংখ্যা আছে। এবারে আরেক ধরনের অঙ্ক আসে যে এক সেকেন্ড, আরেক ধরনের অঙ্ক আসে একটু প্রথমটা এই মনে হয়, যেমন একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলির মানের সমষ্টি বহিঃ কোণগুলির মানের সমষ্টি অপেক্ষা 720 ডিগ্রি বেশি হলে প্রতিটি অন্তঃকোণের মান কত। তাহলে অন্তঃকোণগুলোর মানের সমষ্টিটা কি হবে, তাহলে অন্তঃকোণগুলির মানের সমষ্টিটা কি বলছে, সমান বহিঃ কোণের মানের সমষ্টির থেকেও হচ্ছে আরও 720 ডিগ্রি বেশি, মানে বহিঃ কোণের মানের সমষ্টির সাথে 720 ডিগ্রি যোগ করলে তাহলে আমি অন্তঃকোণের মানের সমষ্টির সাথে এক করতে পারবো। এবার বহিঃ কোণের মানের সমষ্টি আমার জানা আছে 360 ডিগ্রি, তার সাথে 720 ডিগ্রি যোগ করে তাহলে আমি এখান থেকে অন্তঃকোণের মান কত যোগ করে পেয়ে গেলাম 1080 ডিগ্রি। এবারে অন্তঃকোণের মানের সমষ্টির সাথে 360 ডিগ্রি যোগ করলে আমি কি পাবো, মোট যে মানটা অন্তঃকোণের মানের সমষ্টি, অন্তঃকোণ এবং বহিঃ কোণ দুটোরই মোট মানের সমষ্টি আমি পেয়ে যাব। মানের সমষ্টি সমান, তাহলে এর সাথে আবার আমাকে কি করতে হবে, 360 ডিগ্রি যোগ করতে হবে। এটা অন্তঃকোণের মানের সমষ্টি, এটা বহিঃ কোণের মানের সমষ্টি, দুটো যোগ করে যেটা পেলাম সেটা হলো কি, মোট যে মান যত কোণ আছে, মোট যত কোণ আছে সবের মানের সমষ্টি। সেইটাকে আমি এবার এইটাতে কেন গেলাম, মোট অন্তঃকোণ বহিঃ কোণের মানের সমষ্টিতে কেন গেলাম, সেই আগেও আরেকটা অঙ্ক করিয়েছিলাম যে অন্তঃকোণ আর বহিঃ কোণের একটা করে অন্তঃকোণ আর একটা করে বহিঃ কোণের মানের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি, এটা আমার জানা আছে। তাই এইটা আমি যদি মোটটা বার করি তবে আমি এটাকে 180 ডিগ্রি দিয়ে ভাগ করে এখান থেকে 135 ভাগ করে 8টি হচ্ছে, 8টি আমি কি পেলাম, 8টি পেলাম আমি অন্তঃকোণের সংখ্যা, 8টি পেলাম আমি বাহুর সংখ্যা এবং 8টি পেলাম আমি মোট বহিস্থ কোণের সংখ্যা, বহিঃ কোণের সংখ্যা 8টি হয়েছে। এবার এই যে 8টি থেকে আমি এবার প্রতিটি অন্তঃকোণের মান বার করে ফেলতে পারবো। কেন, এখানে তো অন্তঃকোণের মানের সমষ্টি আমি বার করে রেখেছিলাম 1080, তা থেকে আমি 8 দিয়ে ভাগ করলেই অনায়াসে 135 ডিগ্রি, প্রত্যেকটি অন্তঃকোণের মান হচ্ছে 135 ডিগ্রি। আমি যদি বহিঃ কোণের মান জানতে চাই তাহলে আমি কি করতে গিয়ে আরও অনেক আগেই জানতে পেরে যেতাম, 360 ডিগ্রি তো জানি, 360 ডিগ্রিকে আমি তাহলে 8 দিয়ে ভাগ করতাম বা অন্তঃকোণ বার করে সেখান থেকে 180 ডিগ্রি দিয়ে বিয়োগ করতাম। এবারে আরেকটাই লাস্ট অঙ্ক আজকে, কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ প্রতিটি বহিঃ কোণ অপেক্ষা 36 ডিগ্রি বেশি। আচ্ছা, আগের অঙ্কটা আমরা কি করলাম, সমষ্টি দিয়ে দিয়েছিল, এটা হচ্ছে এক একটা কোণ দিয়ে দিচ্ছে, তাহলে আমি এই ফর্মুলাটাই লিখতেই পারি যে অন্তঃকোণ যুক্ত বহিঃ কোণ এক একটা যেহেতু দিয়েছে 180 ডিগ্রি, এই ফর্মুলাটা কাজে লাগাতে পারি। তাহলে বহিঃ কোণের মানের সাথে 36 ডিগ্রি যোগ করলে সেটার মান হচ্ছে অন্তঃকোণের মানের সঙ্গে সমান, তার সাথে প্লাস বহিঃ কোণের মান সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দুটো বহিঃ কোণের মান, তাহলে 180 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলেই আমি পাবো 72 ডিগ্রি। 72 ডিগ্রি হচ্ছে প্রতিটি বহিঃ কোণের মান, বহিঃ কোণের মান এটা পেলাম প্রতিটি বহিঃ কোণের মান, আর বহিঃ কোণের মান পেয়ে গেছি, মোট সংখ্যা জানি 360 ডিগ্রি, তাতে 72 ডিগ্রিটা ডিভাইড করে দিলেই আমাদের হচ্ছে 5টি, এটাই বেরিয়ে গেল কি বাহুর সংখ্যা, আমাকে বাহুর সংখ্যা জানতে দিয়েছিল। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানিও। সবাই বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, সমস্ত সাবজেক্ট প্র্যাকটিস করো, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, কেরিয়ারের জন্য সবাই আরও মনোযোগী হও। আজকে তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।